আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তাই তো নিজের কুৎসিত রূপ নিয়ে লজ্জিত গন্ধর্বরাজ অরুণেন্দুর বীণার সুর অন্ধকারের আড়াল থেকেও রাজকুমারী কমলিকার হৃদয়ে দোলা দেয়। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তবে সব প্রেমকে তুমি দিলে না মিলনের পরিণতি। চোখের বালি করেই রাখলে সুন্দরী বিদুষী বিনোদিনীকে। যাকে আমি চাই তাকে আমি পাবো না, আর যে আমাকে চায় তাকে আমি চাই না। এই নিয়েই তো মানুষের সংসার। আর তাই ভূপতি যখন চারুর মনের খবর টের পান, সেই বিষাদে তিনি বোঝেন এতকাল যে ঘরটি গড়িয়া তুলিয়াছিল, এক মুহূর্তে তা বালির ঘরের মতো ভাঙিয়া পড়িল। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তুমি সেখানে মনের যত্ন না নিলে সাজানো সংসারও কিভাবে মরুভূমি হয়ে যেতে পারে, ঠিক যেন তাসের ঘর, সহজেই ভেঙে পড়ে। বৈচিত্র্যহীন ও আড়ষ্ট জীবন নিয়ে যে সমাজ কেবল অর্থহীন প্রথার ওপর দাঁড়িয়ে থাকে, তাও খুব নড়বড়ে হয়। রাজপুত্রের সত্যের ও প্রাণের ডাক পেলে সেই কৃত্রিম নিয়মগুলো তাসের ঘরের মতোই ভেঙে পড়ে। ওরা নিয়ম মেনে চলে, কিন্তু কেন চলে তা জানে না। এই কেন না জানার দেশটাই হলো তাসের দেশ। কিন্তু তুমি তো তাসের দেশ চাওনি। তাই তো সামাজিক ভণ্ডামির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং মানবিকতার জয়গান করে তোমার কলম হয়ে উঠল মুসলমানির গল্প। মানুষকে মানুষ বলে চেনাটাই সবচেয়ে বড় চেনা, যেখানে ধর্মটা বাইরের আবরণ মাত্র। চণ্ডালিকার প্রতিটি সংলাপে জাতের নামে বজ্জাতিকে সরিয়ে তুমি মেটালে প্রকৃতির তৃষ্ণা, যে তৃষা কেবল জলের নয়, ছিল সম্মানের, স্বীকৃতির। ওরা আমায় যে খাঁচায় বন্দি করে রেখেছিল, আজ সেই খাঁচা ভেঙে গেছে। আমি যে মানুষ, সেই সত্য আজ আমি জেনেছি। তুমি যেমন শিশু মনে প্রশ্ন করতে পারো, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? তেমনি প্রশ্ন তুলতে পারো তোষামোদী রাজনীতি নিয়ে। সামান্য এক মুচির সাধারণ বুদ্ধিতে শুধুমাত্র রাজার পায়ের জুতা আবিষ্কার করে ধরণীকে চামড়া দিয়ে ঢাকা পড়ার হাত থেকে বাঁচিয়ে নেওয়া যায়, যদি না শ্রেষ্ঠত্ব জাহির করতে পণ্ডিতেরা মূর্খামি করে। আর শিশু মনের নির্মলতা বয়সের যান্ত্রিকতাকে কিভাবে যে বদলে দেয়, তা তো অমলের দইওয়ালা আর খুকির কাবুলিওয়ালার থেকেই জানতে পারি। ঘরের কোণে বন্দি অসুস্থ অমলের কাছে দইওয়ালা যেমন মুক্তির দূত, প্রৌঢ় রহমতের কাছে চঞ্চল মিনি তেমনি অপত্য স্নেহের বন্ধন। এভাবেই হরষে বিষাদে প্রেমে প্রতিবাদে তুমি আমাদের প্রতিটি দিনের সঙ্গী, আমাদের একান্ত আপন মানুষ, আমাদের লোক। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়।